ডব্লিউবিএসএসসির নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি পদের যে 2025-এর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তির আজকে একটু ডিটেলস দেখব। প্রথমে দেখো, টোটাল ক্লার্কের ভ্যাকেন্সি ছিল 2989, গ্রুপ ডির ভ্যাকেন্সি ছিল 5488। অনলাইনে ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে 3 তারিখ থেকে নভেম্বরের, আর লাস্ট ডেট ডিসেম্বরের 3 তারিখ, 1 মাস এটা চলছে। আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা জানুয়ারি 2026। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যা ছিল, যে মাধ্যমিক গ্রুপ সির জন্যে এজ লিমিট 40 পর্যন্ত আছে, 18 থেকে 40। আর গ্রুপ ডিতেও একই রকম, গ্রুপ ডিটাই ওইটা আসছে 8 পাস, ঠিক আছে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি, ইডব্লিউএস তাদের 400 টাকা করে ফর্ম ফিল আপ লাগছে। আর এসসি এসটি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 150 টাকা। টোটাল ভ্যাকেন্সিকে 6টা রিজিয়নে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নর্থার্ন, সেকেন্ড ইস্টার্ন, থার্ড সাউথ ইস্টার্ন, ফোর্থ ওয়েস্টার্ন, ফিফথ হিল, 6 সাউথার্ন। এবার চলে আসছে যে নর্থার্নের দিকে কোন কোন জেলাগুলো পড়ে যাচ্ছে: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি। ইস্টার্নে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই 4টে জেলা। সাউথ ইস্টার্নে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এই 3টি জেলা। ওয়েস্টার্নে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 5টি জেলা। তো এখানে এই অঞ্চলে আসন সংখ্যাটাও বেশি আছে, মানে অর্থাৎ এখানে ভ্যাকেন্সিটা বেশি আছে, তাই জেলাটাও বেশি ওয়েস্টার্নে। আর হিলের দার্জিলিং, কালিম্পং, এটা হচ্ছে হিল। সাউথার্ন নদিয়া, উত্তর 24 পরগনা। এবার চলে আসি যে রিজিয়ন অনুযায়ী যেভাবে আমি বললাম, যে এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্টার্ন, ইস্টার্ন, নর্থার্ন, সাউথার্ন, সাউথ ইস্টার্ন, এগুলো হচ্ছে রিজিয়ন। এবার রিজিয়ন অনুযায়ী যদি ভ্যাকেন্সি দেখি, যে ওয়েস্টার্নের মধ্যে ভ্যাকেন্সি থাকছে যে 723টা ওয়েস্টার্নে, ম্যাক্সিমাম সব থেকে ভ্যাকেন্সি এখানে বেশি আছে ওয়েস্টার্নেতে। ইস্টার্নে ভ্যাকেন্সি 717টা, তারপরে নর্থার্নে 615টা ভ্যাকেন্সি, সাউথার্ন 419, আর 443 হচ্ছে সাউথ ইস্টার্ন। তুমি কোন জেলার মধ্যে পড়ছো সেটা তুমি দেখে নিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি প্রকৃতই কোন রিজিয়নের মধ্যে চলে আসছো। এবার চলে আসছি যে ডিটেলস একটা চার্ট নিয়ে, যে চার্টটার থেকে তুমি বুঝতে পারবে যে প্রপার ভ্যাকেন্সিটা কি আছে। তো এখানে দেখো ক্লার্কের পোস্ট হচ্ছে ক্লার্ক, আর মিডিয়াম হচ্ছে, মিডিয়াম মানে তুমি কোন ভাষাতে পরীক্ষা দিতে যাচ্ছ। যদি বাংলাতে দিতে চাও বাংলাতে, বাংলাভাষী মানুষের কথা পশ্চিমবঙ্গে যদিও বেশি আছে। হিন্দি আছে, উর্দু, নেপালি, উড়িয়া, ইংলিশ, তেলেগু। আর এখানে দেখো টোটাল যারা বাংলাতে পরীক্ষা দেবে মেল ফিমেলের জন্যে 2406টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে টোটাল ভ্যাকেন্সি 2406টা মেল ফিমেলের বাংলাতে। আর সেখানে ইস্টার্ন রিজিয়নে 559টা, নর্থার্ন রিজিয়ন 504টে, সাউথার্ন রিজিয়ন 345, সাউথার্ন রিজিয়ন প্রকৃত এখানে সাউথ ইস্টার্ন হবে, আর এটা সাউথার্ন রিজিয়ন 369, ওয়েস্টার্ন রিজিয়ন 629। সেকেন্ড চলে আসি যে শুধু ফিমেল ক্যান্ডিডেট, এখানটাতে মেল আর ফিমেল দুটোই ছিল দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে যে শুধু ফিমেল ক্যান্ডিডেট, ফিমেলদের ভ্যাকেন্সি আছে যে 483টা, তার মধ্যে 483টা হচ্ছে ইস্টার্ন রিজিয়নে 121, নর্থার্ন রিজিয়ন 91, সাউথ ইস্টার্ন রিজিয়ন 95, সাউথার্ন রিজিয়ন 95, ওয়েস্টার্ন রিজিয়ন 86। হিন্দি, উর্দু, নেপালি এগুলো তোমরা কিন্তু যদি দেখতে চাও দেখে নিতে পারো, আমি ডিটেলস পুরো আলোচনা করছি না। তো এটার হিসাবে আমি যদি আরও একটু ভালোভাবে বলি যে ইস্টার্ন রিজিয়নে তাহলে টোটাল
989 এর মধ্যে 717টা ভ্যাকেন্সি কিন্তু ইস্টার্ন রিজিয়ন পাচ্ছে, যেটা আমি আগের চার্টেতে দেখালাম। নর্থার্ন রিজিয়নেতে 615, সাউথার্ন রিজিয়নে 443, সাউথ ইস্টার্ন রিজিয়ন এটা হবে, আর সাউথার্ন রিজিয়ন 491, ওয়েস্টার্ন রিজিয়ন 732। এবার চলে আসছি যে গ্রুপ ডির ভ্যাকেন্সিটা নিয়ে। গ্রুপ ডির যারা টোটাল ভ্যাকেন্সি আসছে 5488 টোটাল ভ্যাকেন্সি এটা, ঠিক আছে। তো যারা বাংলাতে পরীক্ষা দেবে তাদের মেল ফিমেলের ভ্যাকেন্সি 4287টা, ঠিক আছে। তার মধ্যে ইস্টার্ন রিজিয়ন 736, নর্থার্ন রিজিয়ন 1270, সাউথ ইস্টার্ন রিজিয়ন 372, সাউথার্ন রিজিয়ন 499, ওয়েস্টার্ন রিজিয়ন 1410। ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে। এবার চলে আসছি যে বেঙ্গলিতে শুধু ফিমেল যারা আছে তাদের হচ্ছে 1021, ইস্টার্ন রিজিয়নে 211, নর্থার্ন রিজিয়ন 281, সাউথ ইস্টার্ন রিজিয়ন 132, সাউথার্ন রিজিয়ন 145, আর ওয়েস্টার্ন রিজিয়ন 252, ঠিক আছে। আর হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, ইংলিশ, তেলেগু এটা তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো, সেরকম কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। থ্যাংক ইউ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।